যে কোনো নিরামিষ দিনে আলু বেগুনের এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। ভাত হোক বা রুটি পরোটা যার সঙ্গে খান না কেন একদম জমে যাবে, খেতে অসম্ভব ভালো হয়, একদম ঘরোয়া মশলায় তৈরি হয়ে যায়। তার জন্য দেখুন এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, এরকম লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি 3টে এরকম লম্বা বেগুন, এরকমভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে দেখুন সবার প্রথমে একটা স্পেশাল মশলা আমি রেডি করে নিচ্ছি। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, হাফ চা চামচ মতো গোটা ধনে, একটা শুকনো লঙ্কা আর 5টা মতো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল চামচ মতো কাঁচা বাদাম। গ্যাসের আঁচ লোতে রেখে 1 মিনিট একটু ভেজে নিতে হবে। তবে এখানে আপনারা ঝাল যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী কম বা বেশি করতে পারেন। দেখুন 1 মিনিট লো আঁচে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা, দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তিল। এবার 15 থেকে 20 সেকেন্ড এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো পুড়ে যেন না যায় সেটা খেয়াল রাখবেন। মশলাটা পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। দেখুন মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর এবার এটা নামিয়ে নেব। একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এবার মশলা পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিতে হবে। এখানে মশলা জল ছাড়া একটু গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, 4 ভাগ করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দেব খানিকটা জল। এবার এই মশলা একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি। এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল 2 টেবিল চামচ মতো। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি নুন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু। আলুগুলো একটু মিডিয়াম আঁচে 1 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। এবার একটু আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি, তবে খুব বেশি লাল নয়। দেখুন হালকা এরকম লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেওয়ার পর এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে দেব সামান্য হলুদ। নুন আর হলুদ দিয়ে বেগুনগুলো মিডিয়াম টু হাই আছে 2 থেকে 3 মিনিট এরকম লালচে করে ভেজে নিতে হবে। দেখুন এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতা, দিয়ে দেব বেটে রাখা মশলা। এবার মিক্সিং জার ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার মশলা গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা এখানে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি টেস্টের জন্য একটু চিনি। এবার এই মশলা 1 মিনিট কষিয়ে নিতে হবে একদম লো আঁচে। এক মিনিট একদম লো আঁচে কষিয়ে নেওয়ার পর দেখুন উপর থেকে তেলও ভেসে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 কাপ মতো জল। ছোট কাপের 1.5 কাপ জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এবার এদিকে ঝোল 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম আঁচে। দেখুন এদিকে 3 মিনিট ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুন। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন এদিকে গ্রেভি বা ঝোল অনেকটাই কমে গেছে আর এদিকে আলু আর বেগুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরকম একটু মাখো মাখো হবে, তবেই খেতে বেশ ভালো লাগবে ভাত বা রুটি পরোটার সঙ্গে, যার সঙ্গেই খান না কেন। আর উপর থেকে দেখুন তেলও ভাসতে শুরু করেছে। আপনারা চাইলে উপর থেকে সামান্য ধনেপাতা কুচিও মিশিয়ে নিতে পারেন। দেখুন এর মধ্যে কিছুই মেশাবো না, একদম রেডি হয়ে গেছে দারুণ স্বাদের আলু বেগুনের নিরামিষ রেসিপি। ধন্যবাদ।